আপনাদের সবাইকে স্বাগতম জানাই সঞ্জিতার রান্নাঘরে। আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। তো বেশি দেরি না করে শুরু করা যাক। নিয়ে নিচ্ছি চাল, দুধ, আলু, পেঁয়াজ, আলু বকরা, বিরিয়ানির জন্য গোটা মশলা, ঘি, কালার জাফরান, আতর, গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল, নুন, মাংস, রসুন, আদা, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, পাতিলেবু। এবার পাতিলেবু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখছি 25 থেকে 30 মিনিটের জন্য। আর চালটাকে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। জলটা গরম হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চাল ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভাতটা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানির গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। সর্ষের তেল দিয়ে আলুগুলোকে অল্প নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। তোমরা কালারটা দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা কিন্তু বেশি লাল করলে পুড়ে যাবে। এবার বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরেটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে মাংসটাকে দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব একটা ঝোল রাখার দরকার নেই। বিরিয়ানি সাজানোর আগে আমাদের যা যা জিনিস দরকার সব তৈরি হয়ে গেছে। এবার এক এক করে সাজাবো। প্রথমে গরম দুধের মধ্যে কালার জাফরান আর মিঠা আতরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা হাঁড়ির মধ্যে অল্প একটু ঘি আর তার সাথে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। বেশি দুধ দেওয়ার দরকার নেই। এবার কিছুটা ভাত নিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা আলু আর দিয়ে দেব কষিয়ে রাখা মাংসটা। আবার আমরা কিছুটা ভাত নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে পরপর বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতন গোলাপ জল আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মতন ঘি আর সব শেষে দিয়ে দিচ্ছি আলু বকরা। আলু বকরাটা দিলে বিরিয়ানির স্বাদটা খুবই সুন্দর হয়। আপনারাও চাইলে দিতে পারেন আর যদি মনে করেন আপনারা নাও দিতে পারেন। এবার হাঁড়িটাকে ভালো করে ঢাকা দিয়ে কম আঁচে 40 থেকে 45 মিনিটের জন্য বসিয়ে রাখছি। উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখছি যেন গরম ভাবটা বাইরে বেরিয়ে না যায়। এই হয়ে গেল আমাদের বিরিয়ানি। আপনারাও বাড়িতে তৈরি করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।